আমাদের ছিল একটা বিয়ে বাড়ি। দেখো এই লেহেঙ্গাটা, গলার সেটটা, হাতের চুড়ি, আমার বটুয়া সবই বড়বাজার থেকে বাজার করলাম। তো কেমন হয়েছে মার্কেটিং তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আমি আর একটা একটা করে দেখালাম না। এই যে পরে চলে এসেছি, এই যে আমরা চলে যাচ্ছি বড় বাজারে শপিং করতে। একটা উবের ভাড়া করে এই যে রওনা দিয়েছি আমি আর একটা দিদিভাই একসঙ্গে। ওই দিদিভাই আর আমরা একই জায়গায় থাকি। তো আমাদের বিয়ে ছিল। ওই যে দাদাভাই সামনে বসেছে, দেখো এই যে আমরা যাচ্ছি। তো যেহেতু কলকাতায় থাকি, ভাবলাম বড় বাজার থেকেই বাজারটা করা যাক, মার্কেটিংটা। তো এই দেখো যেতে যেতে ভীষণ ট্রাফিক পড়েছিল, দাঁড়িয়েছিলাম। এই যে যাচ্ছি, যেতে যেতে দেখো আর কলকাতার বাজার এত ভিড়। এই যে দেখো আবার এখানে গিয়ে এত সুন্দর সব শহীদদের ছবি ছিল, স্ট্যাচু, মানে খুব ভালো লাগছিল। দেখো সবুজে সবুজ, কে বলেছে কলকাতায় কোনো গাছপালা নেই? দেখো কত সুন্দর সবুজে সবুজ। আর এইদিকে একটা যেতে যেতে পার্ক পড়েছিল, এত সুন্দর পার্কটা ছিল না? এই দেখো খুব সুন্দর ছিল। এই যে আমরা যাচ্ছি, ওই যে সামনে আবার দেখো রেড কালারের, ওইটা একটা সরকারি সংস্থা। এই যে দেখো বড়বাজারের মুখেই চলে এসেছি আমরা। এই যে রাস্তায় ঢুকে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি উবের থেকে নেমে। এই দেখো কত জামা কাপড়ের দোকান, পাঞ্জাবি, চুড়িদার, যত রকমের জিনিস। এই যে সবাই যাচ্ছে, আর সবাই তো জানোই। আর এখান থেকে বড় বড় বিজনেসম্যানরা যারা ঘরে বসে ব্যবসা করে, সবাই এসে জামা কাপড় কিনে নিয়ে যায়। মেনলি বড় বাজারে একটু পাইকারি রেটে জামা কাপড় কিনলে, বেশি করে কিনলে সুবিধা হয়। একটা দুটো জিনিস কিনলে অত দাম কমে পাওয়া যায় না। তো দেখলে দেখো কত চুড়ি, জুতো, সব ব্যাগের ভালো ভালো দোকান রয়েছে। এই যে ঝুমকোগুলো রয়েছে দেখো। তো আমরা একটা একটা করে জিনিস কিনবো বলে অতটা দাম কমে পাইনি। দেখো ঝুমকোগুলো কত সুন্দর রয়েছে। আর এই যে ভগবানের জিনিস, গোপালের জিনিসও রয়েছে। আর বাচ্চাদের জামাগুলো দেখো কি দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছিল বাচ্চার জামাগুলোই কিনে নিই, খুব সুন্দর লাগছিল। আর যারা যারা বড় বাজারে এসছো নিশ্চয়ই জানো, এখানে ডজন ডজন মাল কিনলে ভালো পাওয়া যায়। ব্লাউজগুলো দেখো চোখ ফেরানোই যাচ্ছিল না, খুব ভালো লাগছিল। দেখো কত সুন্দর লাগছিল। আর এই যে আমাদের লেহেঙ্গার দোকানটা, এই দোকান থেকে আমরা কিনেছি। এই যে এই যে দেখো ভেতরটা ছবি তোলা নিষেধ ছিল, তবুও আমি একটু তুলে নিয়েছিলাম। এই যে লেহেঙ্গাটা কিনে দোকানে দিয়ে দিয়েছিলাম, একটু সেলাই করে দিয়েছিল। তো যাই হোক, এই যে আমরা বাড়ি আসার জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি সমস্ত কিছু কেনাকাটা করে। এই যে আবার একটা উবের ভাড়া করে নিয়েছি, আসছি উবেরের জন্য দাঁড়াবো। আর দেখো কলকাতার রাস্তায় কি ভিড়, সব সময় বাস ট্রাম, রাস্তা একটু ঠিকঠাক করে না চললে অবস্থা খারাপ। আর দেখো কি ভিড় পড়েছে। তো যাই হোক, এই যে আমার বাজার মার্কেটিং ড্রেসটা তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে একটু জানিও। আর ভালো লাগলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।